এস মজুমদার কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? ফারুক হোসেন। বাড়ি কোথায়? হাজীগঞ্জ। তো উনি কুয়েত প্রবাসী। কুয়েত প্রবাসের যে ওনার সমস্যা হয়, রাত্রে ঘুমাই থাকলে ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠতে গেলে এখানে ব্যথা হয়, এই তো। তো এই ব্যথা হয় রাইট সাইড। উনি যান মেডিনোভাতে, পপুলারে। তো ওনারা এমআরআই করেন। এমআরআইতে বলা আছে ওনার L4 L5 নার্ভ রোডে চাপ দেওয়া আছে। এটা হলো এমআরআই রিপোর্টে বলছে L5 রাইট সাইডে নার্ভে রোটেট, নার্ভ চাপ দিয়ে রাখছে। কিন্তু মূলত আমরা এটা হলো ওনার এমআরআই। আমাদের কাছে রোগী আসার পর আমরা সব সময় ফিজিক্যাল টেস্ট করি, ফিজিক্যালটা পরীক্ষা করি। আসলে এখানে ওনার পাড়া এখানে আর ঘুরে না, দুইটাই, একটাও না, দোনোটাই ঘুরে না। তাই এটা কি আদৌ ফিএলআইডি? উনি হাঁটা চলা করতে পারেন, উনি দৌড়াইতে পারেন, উনি কতক্ষণ সকালবেলা উঠে হাঁটাহাঁটি করার পর ওনার ব্যথা চলে যায়। এটাকে আদৌ ফিএলআইডি বলা যাবে? আমি 1 ঘন্টা ডেলি দৌড়াই, শুধু দৌড়াই না। এটাকে ফিএলআইডি বলার কোনো সুযোগ আছে? নাই। অপরদিকে ওনার জাম হয়ে গেছে হিপ জয়েন্ট, এই যে এখানে আর ঘুরে না, এটা আর একেবারেই ঘুরে না। তা আমরা ওনার চিকিৎসা শুরু করি নাই, একটু পরে ওনার চিকিৎসা শুরু করব। তার ফিএলআইডি L4 L5 ডিস্কে চাপ দিয়েছে এবং তার হিপ জয়েন্টটা জাম হয়ে গেছিল। সে এদিকে ঘুরতো না, এদিকে পাঠায়, এদিকে ঘুরাও, তো এখন ঘুরাও, এদিকে ঘুরাও, পুরো ঘুরো ভাই, দৌড়া ঘুরো, হ্যাঁ পুরো ঘুরো ভাই, ঘুরো, এদিকে ঘুরো। এখন এদিকে ঘুরাইলে আর এখানে লাগেনি। তো অপরদিকে আমরা তার চিকিৎসা প্রথম সেশন শেষ করি। প্রথম সেশন চিকিৎসার পরে তার উঠা বসার সমস্যা নাই, তার দৌড়াইতে সমস্যা নাই, তার হাঁটতে সমস্যা নাই, শুধু সকালবেলা ঘুম থেকে উঠলেই ব্যথা। ঘুম থেকে যখন ঘুমায় থাকে তখন ঠিক থাকে, ঘুম থেকে উঠলে পরে আর উঠতে পারে না, এখানে ফ্রিজ হয়ে যায়, ফ্রিজ, হিপ জয়েন্ট ফ্রিজ হয়ে যাওয়ার কারণে তার কোমরে ব্যথা হয়। তাই আমরা সবাইকে মেসেজ দিতে চাই, যারা দিনের বেলা ভালো হাঁটাচলা করছেন কোনো সমস্যা নাই, রাতের বেলা যখন আপনি ঘুমাই থাকলেন তখন তো বডি আরও ফ্রি হওয়ার কথা। বডি ফ্রি না হইয়া সকালবেলা ঘুম থেকে উঠতে পারেন না কেন? তাইলে অবশ্যই আপনার হিপ জয়েন্টটা চেক করবেন। আপনার হিপ জয়েন্টে যাতে কোনো রকম লালা শুকায় না যায়, হিপ জয়েন্টে যে ফ্লুইড আছে এটা যেন শুকায় না যায়, হিপ জয়েন্টে যাতে ভালোভাবে খেলতে পারে, এই সমস্ত বিষয়ে একটু নজর দিলে আপনি ভালো থাকবেন সারা জীবন। এবং হিপ জয়েন্টের লালা কোনো খাবারে নাই, জয়েন্ট, আমাদের জয়েন্টের যে ফ্লুইডটা এটা কোনো খাবারে নাই, এটা আছে শুধু একমাত্র গ্লুকোসামিন নামে একটা ওষুধ, যেটা আফ্রিকার জঙ্গলের লতা থেকে তৈরি হয়। সেটা আমেরিকানরা আফ্রিকা থেকে সংগ্রহ করে আমেরিকাতে আইনে কালচার করে সারা পৃথিবীর ওষুধ কোম্পানি করে দেয়। তো যাদের বয়স 30 পার হয়ে গেছে সবাই গ্লুকোসামিন খাবেন, এই মেসেজটা আপনাদের প্রত্যেককে দিয়ে দিলাম। যে কারণ গ্লুকোসামিন ছাড়া খাবার টেবিলে রাখলে সুবিধা, ভুল হবে না, মনে থাকবে। এটা ছাড়া জয়েন্টে লালা দেওয়ার মতো আর কোনো ওষুধ পৃথিবীতে নাই। খুশি তো? এখন যেটা আছে মানে এখানে দিয়ে হাত হয়ে গেছে। আচ্ছা, গোদাম।